হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সামিনস ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। সো গাইস, এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে আমরা নতুন একটি কান্ট্রিতে যাচ্ছিলাম। ওই ভিডিওতে আমরা এরোপ্লেন দিয়ে যাচ্ছিলাম। এরোপ্লেনের ভিতরে গিয়ে আমি ভিডিওটি এন্ড করে দিয়েছিলাম। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা কোন দেশে যাচ্ছি আর কি করব। আজকে এখন এরোপ্লেনে আমি বলেছিলাম যে এরোপ্লেনে রাত্রেবেলা তো আমরা রাত্রেবেলা এরোপ্লেনে উঠেছিলাম, তাই তখন দৃশ্য কিছুই দেখা যাচ্ছিল না এবং আমার উইন্ডোর মধ্যে যে বৃষ্টির কণাগুলো ছিল তার কারণে ভালো মতো কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু এখন ওই বৃষ্টির কণাগুলো চলে যাওয়ার কারণে আর সকাল হওয়াতে দৃশ্যটি খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছিলাম আর সূর্যের লাল আভা সারা আকাশ ভরে ছড়িয়ে গিয়েছিল। সো গাইস, দৃশ্যটি অনেক সুন্দর ছিল। আর নিচে পুরো আকাশটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, পুরো ব্লু কালার আকাশ অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে এই উপর থেকে। আর সো গাইস, আমরা তোমাদেরকে একটা ছোট একটা হিন্ট দিই আমরা কোন কান্ট্রিতে যাচ্ছি। আমরা এখন সম্ভবত থাইল্যান্ডের উপরে আছি। থাইল্যান্ডের এয়ারপোর্ট থেকে আমরা সেই কান্ট্রিতে যাব। সো গাইস, একটু পরে আমরা থাইল্যান্ডে ল্যান্ড করব। সো গাইস, নিচে সম্ভবত থাইল্যান্ডে আছে। আর এখানে সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, পুরো সানরাইজ, পুরো এত সুন্দর সানরাইজ আমার জীবনে কোনো জায়গায় দেখা হয়নি। এত উপর থেকে সানরাইজটা অনেক সুন্দর মতো দেখা যায়। আর গাইস, সম্ভবত আর দূরে দিয়ে আমরা যাওয়ার সময় একটি ছোট আরেকটি এরোপ্লেন দেখা যাচ্ছিল। এরোপ্লেনটি দেখতে অনেক ছোট ছিল। আমি প্রথমে মনে করেছিলাম যে এটি একটি পাখি সম্ভবত, কিন্তু পরে দেখি এটা আসলে একটা এরোপ্লেন অনেক দূর দিয়ে যাচ্ছিল। আর সম্ভবত থাইল্যান্ডের এই পার্টটুকু বেশিরভাগই গ্রাম অঞ্চল, শহর অঞ্চল একটু সামনেই রয়েছে, কিন্তু তাই এই পার্টটুকু বেশি সবুজ দেখা যাচ্ছে। আর একটু পরেই আমাদের এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। সো গাইস, এতটুকু এখন পর্যন্ত যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখন তোমরা এই ক্লিপসগুলো এনজয় করো, আমি তোমাদের এনজয় করতে দিই। গাইস, আই হোপ তোমাদের এই ক্লিপসগুলো ভালোই লেগেছে। আমি জানি এই দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল, সিনারিটা ওয়াও অনেক বিউটিফুল ছিল, অনেক সুন্দর। সো গাইস, এখন আমরা ল্যান্ড করব। ল্যান্ড করার সময় অনেক স্পিডে যাচ্ছিল প্লেনটা। একটু পরে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ল্যান্ড করব। আর যখন ল্যান্ড করেছে তখন অনেক জোরে একটা বাড়ি খেয়েছিল। বাড়িতে আমার আমি তো এর আগে ভিডিওতেই বলেছিলাম আমার আম্মি প্লেনে উঠতে অনেক ভয় পায়, আর টেক অফের সময় অনেক ভয় পেয়েছিল, আর ল্যান্ডের সময়ও অনেক ভয় পেয়েছে। সো গাইস, এখন আমাদের প্লেনটা ল্যান্ড হয়ে গিয়েছে। এখন প্লেনটিকে আস্তে আস্তে বা জোরে জোরে করেই বলা যায় গড়িয়ে গড়িয়ে মনে হয় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টের কাছে। যে আমি জানি না ওইটার নাম কি, কিন্তু যে হলটা দিয়ে এরোপ্লেন থেকে বের হয়ে ঢুকতে হয় এয়ারপোর্টে, ওই হলের সাথে কানেক্ট করতে যাচ্ছে। সো গাইস, তোমাদের একবারে আমরা নেমেই আবার দেখা করছি। সো গাইস, আমরা এখন নেমে এয়ারপোর্টের ভিতরে চলে এসে পড়েছি। এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দরই ছিল, জানোই তো গাইস, বিদেশি এয়ারপোর্ট মানে অনেক সুন্দর। আর এই থাইল্যান্ড এয়ারপোর্টে আমার বাবা আরও অনেকবার এসেছিল, তাই আমাদের বেশি কিছু টেনশন করতে হয়নি, কোথায় লাগেজ এভাবে কোনো টেনশনই করতে হয়নি বলতে গেলে। সো গাইস, আসার সময় আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের
এয়ারপোর্টটি আমরা যে জায়গায় নেমেছি ওই জায়গার পুরো ডাইরেক্ট উল্টা পাশে আমাদের নেক্সট প্লেনটি ছিল। তারপর আমরা এভাবে একটি স্টিলের মেবি সামথিং রোড দিয়ে চলে যাচ্ছি। এদিক দিয়ে আমাদের লাগেজগুলো রোল করে নিতে নিতে অনেক শব্দ হচ্ছিল, সবারই অনেক শব্দ হচ্ছিল, কারণ এগুলো স্টিলের কিভাবে জানি তৈরি, কিন্তু অনেক শব্দ হচ্ছিল, অনেক বিরক্তিকর শব্দ। আর গাইস এয়ারপোর্টটিও অনেক সুন্দর ছিল, পুরো মেড অফ গ্লাস। আর গাইস আমরা যে কান্ট্রিতে নেক্সট যাচ্ছি বা এখনই এসে পড়ছি, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ভিডিও। আমি একটু পরেই বলছি আমরা কোন কান্ট্রিতে এখন আছি। আমি যে কান্ট্রিতে যাওয়ার সময় ভিডিওটা করিনি, কারণ সেম তাই আমি তোমাদের জন্য ভিডিওটি এত বড় করতে চাইনি। সো গাইস it's time to reveal our first country. Ready? 1 2 3. তোমরা কমেন্টে আগে গেস করে রাখো, পজ করে গিয়ে কমেন্টে গিয়ে গেস করো আমি বলার আগেই। সো গাইস এখন বলেই দিই তোমাদের না ওয়েট করিয়ে, আমরা এখন সিঙ্গাপুরে। সো গাইস আমরা এখন সিঙ্গাপুরেই আছি। আর গাইস সিঙ্গাপুরের রোডগুলো অনেকই সুন্দর। আর এখন আমরা ম্যাকডোনাল্ডস খেতে গিয়েছিলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, আমরা হোটেলে ব্যাগ রেখে দিয়ে। সো গাইস আমরা কিছুদিন আগে রিসার্চ করে দেখছিলাম যে সিঙ্গাপুরের সবচেয়ে বলতে গেলে বেস্ট বিল্ডিংই হলো এটা 3 বিল্ডিং। এটার নাম সম্ভবত মেরিনা বে স্যান্ডস। এই বিল্ডিংটা আমার মনে হয় 3টা বিল্ডিংয়ের উপর একটা বোট দাঁড়িয়ে আছে, আমার এটাই মনে হয়। সো গাইস এখানে মেহমিতের বার্থডে শুধু একদিনই হবে না, মেহমিতের বার্থডেতে আমরা 2টো কান্ট্রিতে যাব, আর 2টো কান্ট্রিতেই মেহমিতের বার্থডে হবে। সো এখন তোমরা একটু কিছু ক্লিপস এনজয় করো। হ্যাঁ গাইস আমরা ল্যান্ড করার পর কিছুক্ষণ বা কয়েক ঘন্টা আমরা হোটেলে বসেই রেস্ট নিয়েছিলাম। সো গাইস আমাদের অনেক ক্ষুধাও লেগেছিল, আর মেহমেদ চাচ্ছিল ওর বার্থডের প্রথম পার্টি শুরু করতে। সো গাইস আমরা যেখানে ছিলাম এর পাশে একটি স্টারবাকস ছিল। আমার আব্বি চেয়েছিল সেখান থেকেই একটি পেস্ট্রি চকলেট কেক কিনতে মেহমেদের জন্য। সো গাইস এখন আমি চকলেট কেকটি নিয়ে মেহমেদ যে টেবিলে বসেছিল ওই টেবিলে যাচ্ছি। আই হোপ মেহমেদ এটা দেখে অনেক খুশি হবে। আর হ্যাঁ গাইস মেহমেদ এটি দেখে অনেক খুশি হয়েছিল, ও চাচ্ছিল এখনই খেয়ে ফেলতে, কিন্তু আমার আম্মি বলছিল একটু ছবি তুলে নাও, একটু হ্যাপি বার্থডে উইশ করো সবাই তোমাকে। তাই এখন একটু বসেছিল। Singapore. Guys, we made it to the Singapore. আমরা এসে পড়েছি সিঙ্গাপুরে। এটা গাইস দিস ইজ দ্য মেরিনা বে। আমরা সিঙ্গাপুরে এসে পড়েছি গাইস। আর গাইস তোমরা আর একটু ক্লিপসগুলো এনজয় করে নাও যতক্ষণ আমি দেখাচ্ছি, কারণ এটি রিয়েল লাইফে দেখতে যে এত সুন্দর লাগছিল, এত মেসমারাইজিং লাগছিল, আমি জানি না ক্যামেরায় কি এতই ভালো লাগবে নাকি। এর পাশেও অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বিল্ডিং ছিল, শপিং মল ছিল, রেস্টুরেন্টস ছিল। আমরা ওগুলোর পাশ দিয়ে আসছিলাম গাড়িতে। আমরা সম্ভবত নেক্সট ভিডিওতে, আর হ্যাঁ গাইস এই ভিডিওটি পার্ট 2 আসবে। আমরা সিঙ্গাপুরে আছি, এটা পার্ট 2 সম্ভবত আসবে। আর গাইস পার্ট 2 সম্ভবত কালকেই আসবে, আর তোমরা কালকে নাহলে কয়েকদিন পরই আসবে, আমি এডিট করে যতক্ষণে আর কি পোস্ট করতে পারি। আর গাইস নেক্সট ভিডিওর জন্য রেডি থাকবে সিঙ্গাপুর ভিডিও পার্ট 2। আর গাইস মেরিনা বে স্যান্ডসের পাশে একটি লায়নের মুখ থেকে পানি বের হচ্ছে এরকম একটি স্ট্যাচু ছিল। ওই স্ট্যাচুটিও অনেক সুন্দর ছিল। ওই স্ট্যাচুটির পানি সম্ভবত লেক থেকে আসছে এবং লেকেই পড়ছে। স্ট্যাচুটি অনেক সুন্দর ছিল, অনেক ইউনিক, যে অন্য কোনো দেশে খুব রেয়ারলি এরকম ইউনিক জিনিস দেখা যায়।
অনেকেই দেখলাম ছবি তুলছে করে, আই থিঙ্ক এটা একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করছে। গাইস এখন আমরা ঘোরা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা হোটেলের মধ্যে চলে যাচ্ছি। হোটেলের মধ্যে যাওয়ার আগে আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটুকু দেখাচ্ছি। সিঙ্গাপুরের রোড যে কত সুন্দর তোমরা একটু প্লিজ দেখো, তোমাদের একটু ক্লিপস দেই, তোমরা একটু দেখো। আর গাইস তোমাদের একটা ফান ফ্যাক্ট জানাই, সিঙ্গাপুরের এই যে রোড তোমরা দেখছো, এই রোডের মধ্যেই F1 রেসিং হয়। তাই এই রোডগুলো অনেক স্মুথ আর অনেক সুন্দর হয়ে থাকে। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আই হোপ তোমরা ভালো আছো আর থাকবেই। আর প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করে দিও। আর এখন আমরা হোটেল চলে যাচ্ছি, বাই।